বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশাল ট্রেনের জেনারেল কামরা। এদিকে 4 জন, এদিকে 1 জন। হে গাইস, আমি আপনাদের প্রিয় শান্তনু নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ। আজকে হচ্ছে বালুরঘাটবাসী তথা দক্ষিণাচুরবাসীর দীর্ঘ মনোকামনা পূরণ হতে চলেছে। হাওড়া বালুরঘাট এক্সপ্রেস আজকে এলএইচবি রেক পাচ্ছে, তারই আজকে ইনঅগ্রাল রান। তো সেইটার হচ্ছে ইনঅগ্রাল রানটা আপনাদের দেখাবো। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন থেকে ইনঅগ্রাল স্পেশাল ট্রেন ছাড়বে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন নাম্বার 03064 হাওড়া বালুরঘাট ইনঅগ্রাল স্পেশাল ফুল এলএইচবি রেক 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সামনেই দাঁড়িয়ে আছে ইনঅগ্রাল স্পেশাল ট্রেন। বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশাল ট্রেনের জেনারেল কামরা। এদিকে 4 জন, এদিকে 1 জন। বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশাল ট্রেনের স্লিপার কোচ। এদিকে 3টা, এদিকে 3টা, আর এদিকে 2টো। লোয়ার, মিডিল, আপার, সাইড লোয়ার, সাইড আপার। বেসিক্যালি আমার ফেভারিট সিট হচ্ছে সাইড লোয়ার স্লিপারের মধ্যে। আজকে 8:45 বালুরঘাট থেকে ইনঅগ্রাল হয়ে যাবে বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশাল। এই যে বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছে হাওড়া বালুরঘাট ইনঅগ্রাল স্পেশালকে। গেরুয়া, সাদা এবং সবুজ কালারের বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর এই যে স্টেশনে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ডগুলিও সব অন হয়ে গেছে। এই যে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশালকে। কালকে ভোর 5:30টার দিকে হাওড়া জাংশনে অ্যারাইভ করবে বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশাল। বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশালের AC 3 টিয়ার বা 3rd AC স্লিপারের মতনই, খালি এটি AC কোচ। 3rd AC, লোয়ার, মিডিল, আপার, সাইড লোয়ার, সাইড আপার, সম্পূর্ণ এলএইচবি রেক। বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশাল, বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশালের 3rd AC কোচ ছিল এটা। বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশালের 2nd AC। 2nd AC-তে হচ্ছে পর্দা দেওয়া থাকে, একটু প্রাইভেসি বেশি। লোয়ার, আপার, সাইড লোয়ার, সাইড আপার। 03064 হাওড়া বালুরঘাট ইনঅগ্রাল স্পেশালের 2nd AC। 2nd AC-তে মিডিল বার্থ থাকে না, লোয়ার আর আপার বার্থ থাকে। আর এইভাবে কার্টেন দিয়ে আপনারা আপনাদের প্রাইভেসি মেনটেন করতে পারবেন। আমরা তো 2nd AC-তে, প্রথম 2nd AC থেকে দরজা থেকে বের হচ্ছি। এই যে 2nd AC সম্পূর্ণ এসিতে চালিত। এখানে আপনারা কিছু রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। সেই 2nd AC থেকে বের হচ্ছি। 2nd AC-তে এরকম সুবিধা দেওয়া আছে, 3rd AC-তেও আছে, যে আপনারা হচ্ছে এখানে কিছু জল টল রাখতে পারবেন, নিজেদের জিনিসপত্র রাখতে পারবেন। আর 2nd AC 3rd AC-তে বেডশিট, পিলো, কভার, টাওয়েল সব কিছু প্রোভাইড করা হবে। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। 03064 হাওড়া বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশাল। এর আগের বার আমরা ফারাক্কা এক্সপ্রেসের ইনঅগ্রালে এসেছিলাম, কিন্তু ওই ট্রেনটা এত ভালো ছিল না। এটা একদম নতুন, সম্পূর্ণ নতুন চকচকে এলএইচবি কোচ। এবার চলুন ফাংশনটা দেখায় আপনাদের। হাওড়া বালুরঘাট ইনঅগ্রাল স্পেশালের ইওজি ইঞ্জিন জেনারেটর গোটা ট্রেনকে এটি ইলেকট্রিসিটি সাপ্লাই দেবে। আর আজকে লোকোমোটিভ রয়েছে ভালসাড লোকোমোটিভ শেডের WAG 9 লোকোমোটিভ। প্ল্যাটফর্ম 1 থেকে ছাড়বে হাওড়া বালুরঘাট ইনঅগ্রাল স্পেশাল।
তপন বিধানসভার এমএলএ মাননীয় শ্রী বুধরাই টুডু মহাশয়কে ডক্টর অনুগ্রহ করে আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। এরপরে আমরা একে একে বরণ করে নেব। আমি ডেকে নেব সূর্যসেনী দত্তা। সূর্যসেনী দত্তাকে আমরা প্রথমেই সূর্যসেনী দত্তা, অন্বেষা চৌধুরী এবং দিতিপ্রিয়া দেবনাথ, তোমরা মঞ্চে থাকবে। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে আমাদের মঞ্চে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের ডিআরএম সাহেব মাননীয় শ্রী সুরেন্দ্র কুমারজি। উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে আমরা বরণ করে নিলাম। এরপরে আমরা বরণ করে নেব তপন বিধানসভার এমএলএ মাননীয় শ্রী বুধরাই টুডু মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের ডিআরএম সাহেব মাননীয় শ্রী সুরেন্দ্র কুমারজি। একটি উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। হাওড়া বালুরঘাট ইনগ্রাল স্পেশাল ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আজকের লোকোমোটিভ রয়েছে ভালসাড শেডের WAG 9HC। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। সামনের দিক থেকে এরকম দেখতে WAG 9 হাওড়া বালুরঘাট বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্পেশাল 03064 বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্পেশাল। নতুন LHB রেক। যে পিট লাইনে দাঁড়িয়ে রয়েছে ফারাক্কা এক্সপ্রেস 1 নম্বরে ফালতু ট্রেন। সামনের দিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 2। প্ল্যাটফর্ম 1-এর সমস্ত কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড অন আছে, মানে গোটা স্টেশনেই অন করে দেওয়া আছে। সামনে ওখানে ফাংশন চলছে। মাননীয় এমপি ডক্টর সুকান্ত মজুমদার আছেন। আমাদের কাঠিয়া রেলওয়ে ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার আছেন, আরও অনেকে আছেন। হাওড়া বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্পেশাল 03064 বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্পেশাল। এই বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্পেশাল ট্রেনটিতে আছে একটি ইওজি মানে জেনারেটর কার, একটি SLR, 4টি জেনারেল, 9টি স্লিপার, 2টি থার্ড এসি বা AC 3 টিয়ার এবং একটি সেকেন্ড এসি বা AC 2 টিয়ার। ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। ট্রেনে হচ্ছে কোনো ফার্স্ট এসি কোচও নেই। এই হচ্ছে ট্রেনটির কোচ কম্পোজিশন। টোটাল 18টি কোচ নিয়ে যাত্রা করবে আমাদের 03064 বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্পেশাল, এবং কাল থেকে এটি কমার্শিয়ালি রান করবে হাওড়া বালুরঘাট LHB এক্সপ্রেস রূপে। আগে এটি ICF কোচিংয়ে চলতো, যাতে যাত্রীদের খুবই অসুবিধা হতো। এখন এটিকে LHB রেকে আপগ্রেড করে দেওয়া হলো। 03064 বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্পেশাল ফ্রম বালুরঘাট। এখানে ইনগ্রাল জার্নির নাম্বার দেওয়া আছে 03063 আপ, 03064 ডাউন। বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্পেশাল। কালকে থেকে এটি হাওড়া বালুরঘাট এক্সপ্রেস হয়ে চলবে। তখন 0-র জায়গায় 1 বসবে, তখন আবার আগের মতো নাম্বারটা হবে 13063 13064 বালুরঘাট হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। আপাতত এটি ইনগ্রাল স্পেশাল হয়ে আজকে যাবে হাওড়া। কালকে থেকে কমার্শিয়াল রান শুরু হবে।
তাই আমাদেরকে এক এক করে এগিয়ে যেতে হবে। আজকে আমরা আবার একটা পদক্ষেপ ফেললাম, বড় পদক্ষেপ ফেললাম। এর ফলে মানুষের সুবিধা হবে। এলএইচবি কোচ, নতুন কোচ, এই কোচগুলো হালকা অথচ শক্তিশালী, মানুষের সেফটি এর মধ্যে বজায় রাখে। বুধরায় দা যেটা বললেন, কোনো কারণে ভগবান না করে কোনো যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো, এই এলএইচবি কোচ থাকলে পরে প্রাণহানি কম হয়। কেন, যত এলএইচবি কোচের বাইচান্স যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখেছি, প্রাণহানি কম হবে, মানুষের কমফোর্টেবল হবে। নতুন ঝা চকচকে কোচ, এই কোচে মানুষ যাতায়াত করে, মানুষ আরাম পাবে, মানুষ শান্তি পাবে। এইভাবেই আমরা সকলে মিলে চেষ্টা করে আসুন বালুরঘাট স্টেশন তথা দক্ষিণ দিনাজপুর জেলাকে আরও সামনের দিকে নিয়ে যায়, আরও ভালো করে তুলি। সবাই মিলে চেষ্টা করলে আমরা অবশ্যই সফল হব। এছাড়াও আজকে গঙ্গারামপুরে আমরা আরও একটি কাজের উদ্বোধন করলাম। সেখানে আমরা প্রায় 2 কোটি টাকা দিয়ে আমাদের বানগড়, যে আমাদের ঐতিহ্য, সেই বানগড়ের বাউন্ডারি লাইন দেওয়ার কাজ আজকে থেকে শুভ সূচনা হলো। মঙ্গলবার থেকে কাজ শুরু হয়ে যাবে। সেখানেও একটি পর্যটন কেন্দ্র খোলার আমাদের বড় ইচ্ছে আছে। আমরা বাম্বু মিশনে, যেটা যেহেতু এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব দেওয়া ছিল, সেই বাম্বু মিশনের কাজ পশ্চিমবঙ্গ সরকার করেনি। সেই জন্য আমরা আমাদের একটি সংস্থাকে দিয়ে বাম্বু মিশনের কাজ দক্ষিণ দিনাজপুরে শুরু করেছি। 25 জন শিল্পীকে, যারা বাঁশের কাজ করতে পারে, এরকম তাদের ট্রেনিং চলছে। তাদেরকে মাসের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, 1 মাসের ট্রেনিং হবে। তারপরে আমাদের ইচ্ছে আছে, আমি কালকে সেখানে যাব সেই ট্রেনিং দেখতে। আমাদের ইচ্ছে আছে আমাদের এখানকার শিল্পীদের দ্বারা তৈরি বাঁশের জিনিসপত্র তা আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং বিদেশে যেন যায়, সেই ব্যবস্থা এবং এর মাধ্যমে কর্মসংস্থানের চেষ্টা হচ্ছে। তা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা কেন্দ্র সরকার যা ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে আমরা এই ধরনের উন্নয়নমূলক কাজ করে চলেছি। তারই একটি অন্যতম পদক্ষেপ হচ্ছে আজকে হাওড়া বালুরঘাট অর্থাৎ 13-0-63, 13-0-64 এই এলএইচবি কনভার্সন, ওদের ভাষাতে বলে, রেলের ভাষাতে বলে এলএইচবি কনভার্সন। আজকে সেই এলএইচবি কনভার্সন হলো। আগামীকাল এই ট্রেন যথারীতি টাইম মতো চলবে। আজকে আমাদের এই উদ্বোধনের জন্য একটু দেরি হয়ে গেল। সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমি, সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। এবার সেই ঐতিহাসিক ক্ষণ, যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, যে যারা এদিকে রয়েছেন তারা একটু জায়গাটা খালি করে দেবেন। এদিক দিয়ে আমাদের মাননীয় মন্ত্রী যাবেন ইঞ্জিনের সামনে। আমরা সেই ঐতিহাসিক ক্ষণের এই মুহূর্তের সাক্ষী হব। আমরা উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরের উন্নয়নের উপকার মাননীয় ডক্টর এবার হবে ইনঅগ্রাল রান। হবে না, হবে না, হবে না, দেখো না, হয়ে যাবে না, নাম লাগবে, এই সামনে সর করছো ঠিক হয়ে যাচ্ছে। ডিপার্চার হচ্ছে 03064 বালুরঘাট হাওড়া ইনঅগ্রাল স্পেশাল। কালকা থেকে কমার্শিয়াল রান। চলুন সামনে যাওয়া যাক, সামনে ফাঁকা আছে, সামনে থেকে ক্যাপচার করছি।
এলএইচবি কোচ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ায় খুব হালকা হয় এবং এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 200 কিলোমিটার, কিন্তু সুরক্ষা বাধার কারণে এর ম্যাক্সিমাম স্পিড 160-এ রাখা হয়েছে। বেরিয়ে যাচ্ছে বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্পেশাল। দেখুন কি সুন্দর করে ট্রেনটিকে ডেকোরেট করা হয়েছে। পুরনো কোচ কম্পোজিশনে কি হতো, দুই সাইডে জেনারেল থাকতো, মাঝখানে এসি কোচগুলি থাকতো, কিন্তু এলএইচবি ট্রেনগুলির নতুন কোচ কম্পোজিশনে ইওজির পরে এসি কোচগুলো থাকে এবং তারপরে নন এসি কোচগুলো থাকে। এখন বালুরঘাট থেকে কলকাতা যাওয়ার মধ্যে যে 3টি ট্রেন চলে, বালুরঘাট হাওড়া এক্সপ্রেস, বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস, 3টের মধ্যে 2টো ট্রেন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস এবং বালুরঘাট হাওড়া এক্সপ্রেস দুটোকেই এলএইচবিতে আপগ্রেড করে দেওয়া হয়েছে। বাকি থাকছে তেভাগা এক্সপ্রেস, এই ট্রেনটিকেও পরে আপগ্রেড করে দেওয়া হবে। বালুরঘাট থেকে ছেড়ে বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্টেশনের প্রথম স্টপেজ হবে গঙ্গারামপুরের পরে বুনিয়াদপুর, গাজল, একলাখি জংশন, মালদা টাউন, নিউ ফারাক্কা জংশন, আজিমগঞ্জ জংশন, কাটোয়া জংশন, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল জংশন এবং পরবর্তী দিন সকালবেলা ভোর 5:30টার দিকে হাওড়া জংশনে অ্যারাইভ করবে। ট্রেনটি ধীরে ধীরে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। একদম নতুন এলএইচবি কোচ, 24 সালে তৈরি। বালুরঘাট থেকে বেশি প্যাসেঞ্জার চড়ছে না, কিন্তু গঙ্গারামপুর বুনিয়াদপুরের ট্রেনটি মনে হয় পুরো প্যাক হয়ে যাবে। রেলওয়ে পুলিশ অর্থাৎ আরপিএফকে টাটা করলাম। স্লিপার শেষ হলো, এবার জেনারেল। ভাই একটা বেলুন ফাটাই দেব। এই 3টা বেলুন আছে, একটা ফাটাও, বেলুন ফাটাতে বলছি, কী করে করবো? করা যাবে না, লেগে যেতে পারে। ধীরে ধীরে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে। মেন লাইনে ওঠার পরে 110 কিলোমিটার/আওয়ারের স্পিড ধরে নেবে। জিরো 3064 বালুরঘাট হাওড়া ইনগ্রাল স্পেশাল। ট্রেনটি বেরিয়ে গেল স্টেশন থেকে।
জানি না গাইজ আমি রাতের অন্ধকারে আপনাদের কতটা ভালো দেখাতে পারলাম। এরকম বিভিন্ন রেলওয়ে সম্পর্কিত তথ্য জানার জন্য এবং রেলওয়ে আপডেট দেখার জন্য এবং বিভিন্ন জার্নি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করুন শান্তনুর সাথে ভ্রমণ। লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। টু এ শেড নির্মাণ, প্ল্যাটফর্ম শেড এক্সটেনশন হচ্ছে। এই যে এগুলো পিলার করে রাখা হয়েছে একটু এগুলো ওই ঢাল মেশিন পর্যন্ত, ওখান পর্যন্ত প্ল্যাটফর্ম শেড তৈরি করা হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মেও করা হবে। আর সামনে তৈরি হচ্ছে নতুন ওভারব্রিজ, যেটা এক্সকেলেটরের কথা বলেছিলাম, ওটা এক্সকেলেটর হচ্ছে না, ওখানে নতুন ওভারব্রিজ তৈরি হবে। পরবর্তীতে এক্সকেলেটর তৈরি হতে পারে, সেটি দেখাচ্ছি আপনাদের। ওভারব্রিজের কাজ চলছে 1 নম্বর প্ল্যাটফর্মে, নতুন ওভারব্রিজ। স্টেশনে আসলে একটু সাবধানে যাতায়াত করবেন। এই যে এই সাইডে হচ্ছে ওই যে ওইদিকে ছোট ছোট পিলারের মতো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে এই শেডের উপরে দেবে। অনেক বড় শেড তৈরি করা, মানে ওভারব্রিজে দেবে। অনেক বড় ওভারব্রিজ তৈরি হচ্ছে বালুরঘাট স্টেশনে, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরেও তৈরি হচ্ছে। গঙ্গারামপুর স্টেশনে অনেকটা হয়ে গেছে, বুনিয়াদপুরেও হয়ে গেছে। গঙ্গারামপুরে 2 নম্বর প্ল্যাটফর্ম ঢালাই হয়ে গেছে, বুনিয়াদপুরেও প্রায় হয়ে গেছে। এখন বুনিয়াদপুরে ওভারব্রিজ হয়ে গেলেই 2 নম্বর প্ল্যাটফর্ম চালু হয়ে যাবে এবং গঙ্গারামপুরের 3rd লাইনের কাজ কমপ্লিট হয়ে গেলে আর ওভারব্রিজ হয়ে গেলে গঙ্গারামপুরেও 2nd প্ল্যাটফর্ম চালু করে দেওয়া হবে। এই যে ডিআরএম কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার স্যারের গাড়ি, উনি এটিতে করে এসেছেন, এবার এখান থেকে কাটিহার চলে যাবেন। প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 2 এন্ট্রি পয়েন্টে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে পুনর্নির্মাণ করা হবে, তারপরে আবার সিঁড়ি লাগানো হবে। আপাতত এইভাবে ঢোকার ব্যবস্থা হচ্ছে। আর এদিকে হচ্ছে স্টেশনে ঢোকার রাস্তাটিকে 4 লেনের রাস্তা করা হচ্ছে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার সাথে থাকবেন আপনারা, চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পারলে কমেন্ট করবেন কেমন লাগলো প্রথম এলএইচবি রান বালুরঘাট হাওড়া রেল স্পেশালের। টাটা।